কখনো ভেবে দেখেছেন শৈশবে সেই নিষ্পাপ আবদারগুলো বড় হওয়ার পর কতটা বদলে যায়? 3 বছরের ছোট্ট বিল্লো যখন তার বাবার কাছে আবদার করছিল, সে তার সবটুকু ভালোবাসা, সবটুকু চুমু শুধু তার বাবা মা আর ভাইয়ের জন্যই জমিয়ে রাখবে। সে কি জানতো 18 বছর বয়সে পৌঁছে তার এই প্রতীক্ষা টলে যাবে এমন কারোর জন্য যাকে সে এখনো চোখে দেখেনি? গল্পের মায়াজালে আপনাদের স্বাগত জানাতে আমি চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল উইসপেরিয়া রিলামে। আজ আমরা হারাবো এক অদ্ভুত মায়াবী ভালোবাসার গল্পে। আজকের গল্প মনিকা মুরফির লেখা অত্যন্ত জনপ্রিয় একটি নোবেল, অল মাই কিসেস ফর ইউ, চ্যাপ্টার 1। পার্ট 1-এ গল্পের শুরুতে হয় একটা মধুর স্মৃতি দিয়ে। ছোট্ট বিলো, যার এক মাথা অগোছালো চুল আর বাবার মতো নীল চোখ, সে তার বাবার কাছে জেদ ধরেছে ঘুমানোর আগে তাকে গল্প শোনাতেই হবে। বাবা ক্রু ল্যাঙ্কাস্টার তার রাজকন্যার আবদার ফেলতে পারেন না। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে বোঝার সুবিধার্থে উইলো বাবাকে মারুফ বলে ডাকবো আর উইলোকে রুবি ডাকবো। এবার মূল গল্পে ফিরে যাই। রুবির প্রিয় গল্প কোনটা জানেন? তার বাবা আর মায়ের ভালোবাসার গল্প। যেখানে মা প্রথম দেখায় বাবাকে একদম পছন্দ করেননি। রুবির বাবা তখন হেসে তাকে বলতেন রুবির কাছে তার মা এখনো অনেকগুলো চুমু পাওনা আছে। সেদিন ছোট্ট রুবি বলেছিল, ড্যাডি, আমিও এমন একজন হাজবেন্ড চাই যে আমাকে অনেক অনেক আদর করবে, কিন্তু আপাতত আমার সব কি শুধু তোমার আর মাম্মার জন্য। বাবার বুকটি তখন হয়তো অজান্তেই কেঁপে উঠেছিল। নিজের কলিজার টুকরোকে অন্য কারো হাতে তুলে দেওয়ার কথা ভাবলে কোন বাবার না বুক কাঁপে। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। ক্যালেন্ডারের পাতা উল্টে রুবি এখন 18 বছরের এক তরুণী। চ্যাপ্টার শুরুতে দেখি রুবি ওর কাজিন আরিসের রুমে বসে সাজগোজ করছে। আরিসের রুমে সেই বিশাল রাজকীয় সাজ করে টেবিলটার সামনে বসে রুবি যখন নিজের মুখটা হাইলাইটার দিয়ে রাঙাচ্ছিল, তখন ওর মনে হচ্ছিল সময়টা যেন খুব দ্রুত বদলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের সাথে কি এমন হয়েছে? খুব প্রিয় কোনো জায়গায় অনেকদিন পর ফিরে গিয়ে দেখলেন সবকিছু কেমন জানি অচেনা লাগছে। রুবির অবস্থাও ঠিক তেমনই। ও প্রায় 1 বছর ইতালিতে ছিল। ফিরে এসে দেখছে ওর স্কুল ল্যাঙ্কাস্টার প্রেপ অনেক নিয়ম বদলে গেছে। স্কুলে হেডমাস্টারও নাকি বদলে গিয়েছে। এমনকি রুবির নিজের ভাইগুলো যেন হঠাৎ করে অনেক লম্বা হয়ে গিয়েছে। রুবির কাজিন আরিস মেয়েটা বেশ জন্মানে, কিন্তু সে একটু নাটকীয় বটে। আরিস বারবার রুবিকে খোঁচা দিচ্ছে, কারণ রুবি ওকে একা ফেলে 1 বছরের জন্য বাইরে চলে গিয়েছিল। আরিস এটাকে বলছে পরিত্যাগ করা। আর মজার ব্যাপার হচ্ছে, আরিস যতবার রুবিকে কথা শোনাচ্ছে, রুবি ততবার আয়নায় তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আরিস কিন্তু একটু মোক্ষম কথা বলেছে, রুবি তুমি আসলে পরিবর্তন নিতে পারো না। এই আরিস মেয়েটা কিন্তু বেশ। এদিকে সে রুবিকে ভীষণ ভালোবাসে, আবার সুযোগ পেলে একটু মানসিক টর্চার করতেও ছাড়ে না। আচ্ছা, আপনাদের কি এমন কোনো বন্ধু বা কাজিন আছে যে সারাক্ষণ আপনাকে খোঁজায়, কিন্তু দিন শেষে সে আপনার সবচেয়ে কাছের মানুষ? কমেন্টে জানাবেন কিন্তু। রুবি লক্ষ্য করলো আরিস যেন আগের মতো নেই। তার হাসি হারালে কোথাও যেন একটা রহস্য জমাট বেঁধে আছে। রুবি মনে মনে ভাবছে, আমি কি বড্ড বেশি দেরি করে ফেললাম ফিরতে? কোনো সত্য কি আমার জন্য অপেক্ষা করছে যা আমি শুনতে প্রস্তুত নই? কথায় কথায় উঠে এলো ল্যাঙ্কাস্টার পরিবারের কথা। আরিসের বাবা অর্থাৎ রুবির খালু হুইট ল্যাঙ্কাস্টার কিন্তু খুব কড়া মানুষ। কি অদ্ভুত নাম রে বাবা। আচ্ছা, মূল গল্পে ফিরে যায়। ল্যাঙ্কাস্টার বংশের রক্তে নাকি জেদ আর প্রতিশোধ নেয়ার নেশা আছে। আরিস নিজেই হাসতে হাসতে বলছেন, আমি একটা প্রতিশোধ পরায়ণ পরিবার থেকে এসেছি, আমার সাথে লাগতে এলে সাবধান। এদিকে রুবির মনে এক ধরনের হীনমন্যতা কাজ করছে। ও ভাবছে আরিস কত সুন্দর, কত লম্বা, আর কত নিজের মধ্যে যেন খামতি অনেক। রুবি আর আরিস গল্প করতে করতে নিচে নাস্তা করতে যাচ্ছে। নিচে ডাইনিং টেবিলে নাস্তা করার সময় ঠিক সেই সময় হঠাৎ আরিস একটা নাম নিল, এমন নাম যা রুবির শান্ত জীবনে একটা তুফান বয়ে আনার জন্য যথেষ্ট ছিল। আরিস তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ও তো আজই ক্যাম্পাসে ফিরে যাচ্ছে, তাই না? কি এই রহস্যময় ব্যক্তি যার কথা শুনে রুবির মনের ভিতরে এক অজানা আশঙ্কার মেঘ জমেছে? সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে পার্ট 2। খুব দ্রুতই ফিরছি পরের পর্ব নিয়ে। ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।